হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি ইনসাইট। এই ভিডিও লেসনটি আর্টিকেল চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও লেসন। পার্ট 1 ভিডিও লেসনে আর্টিকেল কি, আর্টিকেল পার্টস অফ স্পিচের অংশ কি না, কীভাবে আর্টিকেল নাউনকে ডিফাইন করে এবং সেন্টেন্স গঠনে আর্টিকেল কতটা সিগনিফিক্যান্ট সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পার্ট 2 ভিডিও লেসনে আমরা ইনডেফিনিট আর্টিকেলের ইউজেজ নিয়ে আলোচনা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেলের মধ্যে কম্প্যারিজন করে আমরা তাদের ডিফারেন্সও বুঝেছি। এই পার্ট 3 ভিডিও লেসনে আমরা ডেফিনিট আর্টিকেলের ইউজেজ দেখব। তো শুরু করা যাক। পার্ট 2 ভিডিও লেসনে আমরা দেখেছি যে ইনডেফিনিট আর্টিকেল আমরা তখনই ইউজ করি যখন কোনো কিছু আমরা ফার্স্ট টাইমের জন্য মেনশন করি অথবা কোনো পার্টিকুলার অবজেক্ট বা পার্সনকে আমরা মেনশন করি না, অথবা তেমন কোনো অবজেক্ট বা পার্সনের জন্য যা স্পিকারের কাছে নোন নয়, অর্থাৎ আননোন কোনো থিং বা পার্সনের ক্ষেত্রে। এইসব বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান ইউজ করি। তাহলে এখন এর সাথে রিলেট করে আমরা বলতে পারি যে ডেফিনিট আর্টিকেল দা আমরা তখনই ইউজ করব যখন কোনো আমরা পার্টিকুলার পার্সন বা অবজেক্টকে আইডেন্টিফাই করার বা মেনশন করার চেষ্টা করব, অথবা এমন কোনো জিনিস যা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি ফার্স্ট টাইমের জন্য তাকে মেনশন করা হচ্ছে না, অথবা যদি সেই অবজেক্ট বা পার্সন স্পিকারের কাছে নোন হয়। ফর এক্সাম্পল, দ্য বুক আই বট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এখানে কোনো র্যান্ডম বা যে কোনো বুকের কথা বলা হচ্ছে না, এখানে একটা পার্টিকুলার বইয়ের কথাই বলা হয়েছে, সেটা কিনা আমি কিনেছি এবং তাই আমি বলতে পারছি যে সেই বইটা খুবই ইন্টারেস্টিং। লেট আস স্টাডি দ্য চ্যাপ্টার কেয়ারফুলি, এখানে পার্টিকুলার একটা চ্যাপ্টারের কথা বলা হয়েছে। নেক্সট রুল হচ্ছে বিফোর এনি প্রপার নাউন অর এনি ইউনিক অবজেক্টস অর এনি পার্টিকুলার পার্সন। যেমন কোনো হিস্টোরিক্যাল বিল্ডিংয়ের সামনে দা বসবে, যেমন দ্য তাজমহল অথবা দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। কোনো মাউন্টেন রেঞ্জের সামনেও কিন্তু দা বসবে, যেমন দ্য হিমালয়াস। এখানে মনে রাখতে হবে ডেফিনিট আর্টিকেল দা কিন্তু শুধুমাত্র মাউন্টেন রেঞ্জেসের সামনেই বসবে, কোনো মাউন্টেনের সামনে বসবে না। যেমন আমি যদি বলি ইন কেস অফ মাউন্ট এভারেস্ট, আমরা কিন্তু দা মাউন্ট এভারেস্ট বলবো না, আমরা মাউন্ট এভারেস্ট বলবো, কারণ এটা একটা পার্টিকুলার মাউন্টেন, কোনো মাউন্টেন রেঞ্জেস বা পর্বতমালা নয়, এটা একটা পার্টিকুলার মাউন্টেনের ক্ষেত্রে বলা হচ্ছে। যদি আমি বলি যে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, দা মাউন্ট এভারেস্ট কিন্তু হবে না। তো এখানে মনে রাখতে হবে যে মাউন্টেন রেঞ্জেসের সামনে দা বসবে, নট ইন ফ্রন্ট অফ মাউন্টেন। গ্রুপ অফ আইল্যান্ডসের সামনেও দা বসবে, যেমন দ্য আন্দামান, দ্য ফিলিপিন্স। সেমভাবে এখানেও কিন্তু কোনো পার্টিকুলার আইল্যান্ডের সামনে দা বসবে না, যেমন শ্রীলঙ্কাও একটা আইল্যান্ড, কিন্তু তার সামনে কিন্তু কোনো দা বসবে না। আমি যদি বলি শ্রীলঙ্কা ইজ নট ফার ফ্রম ইন্ডিয়া, এখানে দা শ্রীলঙ্কা হবে না, এখানে কিন্তু শুধু শ্রীলঙ্কা হবে, কারণ শ্রীলঙ্কা একটা পার্টিকুলার দ্বীপ। কিন্তু দ্য আন্দামান এই জন্য বলছি কারণ এগুলো কতগুলো দ্বীপের সমষ্টি, গ্রুপ অফ আইল্যান্ডস, দ্য আন্দামান, দ্য ফিলিপিন্স, এটসেট্রা। In case of planets, the sun, the moon, the earth, the Mars. In case of river, the Ganga, the Padma, the Yamuna, etc. In case of holy books like the Vedas, the Ramayana, the Quran, etc. In case of in front of newspaper or any magazine like the Hindu, the Times of India, the Telegraph, etc. In case of century, like the 6th century, if I say we are living in the 21st century, so century সামনেও দা বসবে। In case of oceans or gulfs, like the Bay of Bengal, the Persian Gulf, the Arabian Sea, etc. In case of name of trains like the Rajdhani Express, the Bande Bharat Express. নেক্সট হলো কোনো মরুভূমি বা ডেজার্টের সামনেও কিন্তু দা বসবে, যেমন দ্য থর, দ্য সাহারা, দ্য গোবি ডেজার্ট, এটসেট্রা। ইন ফ্রন্ট অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক দ্য গিটার, দ্য ফ্লুট, দ্য হারমোনিয়াম, দ্য পিয়ানো। স্পোর্টস কাপ বা ট্রফিজের সামনে দা বসবে, যেহেতু এগুলো খুব স্পেসিফিক এবং পার্টিকুলার জিনিস, যেমন দ্য ওয়ার্ল্ড কাপ, দ্য রঞ্জি ট্রফি। In case of cardinal points,
দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য সাউথস। কাস্ট এবং কমিউনিটিসের সামনেও কিন্তু দা বসবে, যেমন দ্য রাজপুতস, দ্য বেঙ্গলিস। ইন কেস অফ ইনভেনশনস, দ্য টেলিভিশন, দ্য মোবাইল। এখানে মনে রাখতে হবে যদি অ্যাজ ইনভেনশন হিসেবেই যদি আমি এখানে মেনশন করি তবেই কিন্তু দা বসবে, তবেই দ্য টেলিভিশন বসবে। আমি যদি বলি হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, এক্ষেত্রে কিন্তু দা বসবে না, কেননা এখানে টেলিভিশন অ্যাজ ইনভেনশনের মতো ইউজ করা হচ্ছে না, এখানে জাস্ট আ সেট হিসেবে ইউজ করা হচ্ছে। ইন কেস অফ ডেটস, লাইক আমি যদি বলি দ্য 10th of June, or if I say the lockdown is extended up to the 31st of May. In case of government organization, its organs like the legislature, the executive, the judiciary, etc. যে কোনো পলিটিক্যাল পার্টিসের সামনেও দা বসবে, কারণ এগুলো পার্টিকুলার, যেমন দ্য বিজেপি, দ্য টিএমসি। ইন কেস অফ ডাইনেস্টি অর এম্পায়ার, যেমন দ্য মৌর্যান ডাইনেস্টি, দ্য মুঘল এম্পায়ার, এটসেট্রা। ইন কেস অফ এনি ওয়ার অর রিভলিউশন, তার সামনেও ডেফিনিট আর্টিকেল বসবে, যেহেতু এগুলো ডেফিনিট জিনিস, যেমন দ্য ব্লু রিভলিউশন, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য সিভিল ওয়ার, এটসেট্রা। ইন কেস অফ এনি আর্মড ফোর্স লাইক দ্য পুলিশ, দ্য ইন্ডিয়ান নেভি, দ্য আর্মি, দ্য এয়ার ফোর্স, এটসেট্রা। In case of particular titles like for the foreign secretary, if I say S.A. Bobre is the current Chief Justice of India, in case of this type of titles আমরা দা ইউজ করব। In case of union of states, or যদি বলি যে সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত বা পুরো নামের পূর্বেও কিন্তু দা বসবে, যেমন আমি এখানে বলেছি যদি সংক্ষিপ্ত আকারে বলি তাহলে দা ইউকে, আর যদি পুরো নাম বলি তাহলে দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড আরব এমিরেটস, এটসেট্রা। ইন কেস অফ পার্টিকুলার ইলনেস, দ্য মিজলস, দ্য প্লেগ, দ্য ফ্লু, আমরা কিন্তু দ্য ক্যান্সার বলবো না, এগুলো কতগুলো পার্টিকুলার, এসবের ক্ষেত্রেই আমরা দা ইউজ করি। আমরা বলবো না দ্য ক্যান্সার ইজ আ ড্রেডেড ডিজিজ, আমরা বলবো ক্যান্সার ইজ আ ড্রেডেড ডিজিজ, কিন্তু পার্টিকুলার ডিজিজ আছে সেগুলোর ক্ষেত্রেই আমরা দা ইউজ করি, যেমন দ্য মিজলস, দ্য প্লেগ, দ্য মাম্পস, দ্য রিকেট, দ্য ফ্লু, এটসেট্রা। আবার এখানেও মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে আমরা কোনো দেশের সামনেও কিন্তু দা ইউজ করব না, শুধুমাত্র এরকম সমষ্টিবাচক দেশের ক্ষেত্রে যারা এরকম গ্রুপস আছে সেসবের ক্ষেত্রে কিন্তু আমরা একমাত্র দা ইউজ করব। আমরা কিন্তু বলবো না দ্য ইন্ডিয়া, আমরা বলবো দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া অথবা দ্য রিপাবলিক অফ চায়না, এরকম টাইপের। ইন কেস অফ পার্টিকুলার ডিকেটস, অর্থাৎ কোনো প্লুরাল নাম্বারসের ক্ষেত্রে লাইক 20, 30, 40 এরকম প্লুরাল নাম্বারসের ক্ষেত্রে যদি আমরা এরকম নাম্বার দিয়ে কোনো ডিকেট বোঝাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা দা ইউজ করব। যেমন যদি বলি শি ডায়েড ইন দ্য 40s, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। যে সমস্ত নাউন একটা হোল ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে, যেমন দ্য মিনিস্ট্রি, দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা দা ইউজ করি, বা দ্য পাবলিক, এসবের ক্ষেত্রে আমরা সামনে ডেফিনিট আর্টিকেল ইউজ করি। নেক্সট রুল হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ যখন কোনো ক্লাস অফ পার্সনসকে রিপ্রেজেন্ট করে অ্যাজ এ হোল, সেক্ষেত্রে আমরা দা ইউজ করে থাকি। যেমন দ্য রিচ শুড হেল্প দ্য পুর, দ্য ওল্ড শুড বি রেসপেক্টেড বাই দ্য ইয়াং। এখানে দ্য রিচ বলতে কোনো পার্টিকুলার একজন রিচ পার্সনকে কিন্তু বোঝানো হচ্ছে না, এখানে পুরো রিচ কমিউনিটিটাকেই বোঝানো হচ্ছে যে প্রত্যেক রিচ পার্সনকেই কিন্তু প্রত্যেক গরিব পার্সনের জন্য বা প্রত্যেক পুয়ার পার্সনকে হেল্প করা উচিত। এখানে অ্যাজ এ হোল একটা কমিউনিটিকে ডিফাইন করছে, ক্লাস অফ পার্সনসকে ডিফাইন করছে, তার জন্যই সামনে দা বসছে। সো দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। নেক্সট রুল হলো এই সমস্ত অ্যাডজেক্টিভ সেম, হোল, অনলি, লাস্ট, নেক্সট, এটসেট্রা, এই সমস্ত অ্যাডজেক্টিভের সামনে কিন্তু ডেফিনিট আর্টিকেল বসে। যেমন দিস ইজ দ্য সেম ড্রেস
দ্যাট আই স ইয়েস্টারডে ইন মার্কেট। অথবা যদি আমি বলি দ্য হোল ক্লাস ওয়াজ অ্যাবসেন্ট, এখানে এই সমস্ত অ্যাডজেক্টিভের সামনে কিন্তু ডেফিনিট আর্টিকেল আমরা ইউজ করছি। আবার যদি অল, বোথ এরকম টাইপের অ্যাডজেক্টিভস থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের পরে গিয়ে দা বসবে। আমরা জানি যে অল, বোথ এগুলো কিন্তু প্লুরাল নাউনের ক্ষেত্রে ইউজ করা হয়, তো সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এইসব অ্যাডজেক্টিভের পরে দা বসবে। যেমন অল দ্য বয়েজ আর প্রেজেন্ট টুডে, বোথ দ্য ফ্রেন্ডস আর ইন্টেলিজেন্ট। নেক্সট হচ্ছে আমরা যখন কোনো অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি সেন্টেন্সে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সামনে দা বসাই। যেমন দ্য সুনার দ্য বেটার, দ্য মোর উই গেট দ্য মোর উই ওয়ান্ট। নেক্সট হচ্ছে কোনো অ্যাডভার্বেরই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যখন সেই কম্প্যারিজনটা শুধুমাত্র দুটো অবজেক্ট বা দুটো পার্সনসের মধ্যেই লিমিটেড থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল দা ইউজ করি। যেমন শি ইজ প্রিটিয়ার অফ দ্য টু সিস্টার্স, শি ইজ দ্য প্রিটিয়ার অফ দ্য টু সিস্টার্স, হি ইজ দ্য টলার অফ দ্য টু। নেক্সট হচ্ছে যখন অ্যাডভার্বের সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সে ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সামনে দা বসে। যেমন শি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, লিভার ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য হিউম্যান বডি। এই রুলসটা দিয়ে কিন্তু প্রচুর এরর ডিটেকশন আসে, এটা খুব কমন একটা কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন খুব দেখা যায় এরর ডিটেকশন অথবা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। এটা খুবই একটা ছোট্ট রুল, জাস্ট মনে রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় দা বসবে, যেহেতু সে একটা ইউনিক পারসন, একটা ইউনিক আইডেন্টিটি দেখাচ্ছে। কেননা মোস্ট ইন্টেলিজেন্ট তো আমরা একজনকেই বলবো, তো সেক্ষেত্রে সুপারলেটিভের ক্ষেত্রে যেহেতু একজনই বা একটা জিনিসই সেটা হতে পারে, এই জন্য আমরা দা ইউজ করব। আর এটা একটা খুবই কমন কোয়েশ্চেন ইন কেস অফ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অর এরর ডিটেকশন। নেক্সট হচ্ছে কোনো অবজেক্টের যদি আমরা ফিজিক্যাল কন্ডিশন বোঝাতে চাই তখনও আমরা দা ইউজ করব। যেমন দ্য টপ অফ দ্য বিল্ডিং, দ্য ফ্রন্ট অফ দ্য হাউস অর দ্য ব্যাক অফ দ্য হাউস, এরকম টাইপের ইন্ডিকেশনসের ক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল দা ইউজ করব। আবার ইন কেস অফ বডি পার্টস অফ এ পারসন, যে সমস্ত জায়গায় আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করি সেখানেও কিন্তু আমরা দা ইউজ করতে পারবো। যেমন হি হিটস মি অন দ্য হেড, এখানে আমি বলতে পারতাম কিন্তু হি হিটস মি অন মাই হেড, কিন্তু তার জায়গায় আমরা দাও ইউজ করতে পারি। শি কট মি বাই দ্য আর্ম, এখানে বলতে পারতাম পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে যে শি কট মি বাই হার আর্ম, কিন্তু আমি এখানে দাও ইউজ করতে পারি। নেক্সট রুল হচ্ছে কোনো কমন নাউনকে যদি আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের সেন্স হিসেবে ইউজ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল দা ইউজ করব। যেমন দ্য ডান্সার ইন হার, দ্য ডক্টর ইন হিম। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা জানি যে সে সমস্ত নাউন যেগুলো কোনো আইডিয়া বা কোয়ালিটি বা কনসেপ্টকে ডিফাইন করে, যেমন অনেস্টি, বিউটি, এগুলো হচ্ছে ইনট্যাঞ্জিবল, অর্থাৎ আমরা তাকে ধরতে পারি না বা ছুঁতে পারি না। সে সমস্ত নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি যেগুলো কোয়ালিটি বা কনসেপ্টকে ডিফাইন করে। নেক্সট হচ্ছে কোনো পার্টিকুলার প্রফেশনকে যদি আমরা কালেকটিভলি মেনশন করতে চাই তো সেক্ষেত্রেও কিন্তু আমরা দা ইউজ করব। যেমন দ্য প্রেস, দ্য বেঞ্চ, এটসেট্রা। নেক্সট হচ্ছে কোনো ন্যাশনালিটির সামনে কিন্তু আমরা দা ইউজ করব যদি সেটা প্লুরাল সেন্সে ইউজ হয়। যেমন দ্য গ্রিকস, দ্য ইন্ডিয়ান। কিন্তু যদি কোনো পার্টিকুলার পার্সনকে আমরা মেনশন করি কোনো ন্যাশনালিটি ইউজ করে সেক্ষেত্রে কিন্তু দা হবে না। যেমন অ্যান ইন্ডিয়ান, আ গ্রিক। অর্থাৎ তাহলে যখন প্লুরাল ফর্মে ইউজ করব তখন কিন্তু আমরা দা ইউজ করব, অ্যাজ এ হোল আমরা এটা ইউজ করছি সেজন্য আমরা দা ইউজ করব। কিন্তু যদি কোনো পার্টিকুলার পার্সনকে আমরা মেনশন করতে চাই বা ইন্ডিকেট করতে চাই তাহলে কিন্তু আমরা ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান ইউজ করব। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই
ডেফিনিট বা ইনডেফিনিট আর্টিকেল কিন্তু শুধুমাত্র ন্যাশনালিটির সামনেই বসবে, কোনো ল্যাঙ্গুয়েজের সামনে বসবে না। কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনালিটি এবং ল্যাঙ্গুয়েজ একটাই ওয়ার্ড হয়ে থাকে, যেমন আমরা বলি এখানে চাইনিজ, দ্য চাইনিজ স্পিক চাইনিজ, এখানে এই চাইনিজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর এই চাইনিজটা হচ্ছে ন্যাশনালিটি। দ্য চাইনিজ স্পিক চাইনিজ, সো এখানে এই চাইনিজ কিন্তু ন্যাশনালিটিকে ডিফাইন করছে, তার জন্য আমরা দ্য ইউজ করেছি। আর এই চাইনিজ কিন্তু এদের ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করেছে, এই জন্য কিন্তু আমরা এর সামনে কোনো আর্টিকেলই ইউজ করিনি। তো এটা আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কনফিউজিং হয়ে যায়, যেমন এই চাইনিজের ক্ষেত্রেই কিন্তু ন্যাশনালিটি এবং ল্যাঙ্গুয়েজ দুটোই সেম, দুটোকেই আমরা চাইনিজই বলে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের ওপর নজর রাখতে হবে যে এটা এখানে কি ইউজ করা হয়েছে, ন্যাশনালিটি না ল্যাঙ্গুয়েজ। সবসময় মনে রাখতে হবে যে প্লুরাল ক্ষেত্রে আমরা দা ইউজ করব, যদি কোনো পার্টিকুলার পার্সন ইন কেস অফ সিঙ্গুলার তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করবো, আর যদি সেটা ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তাহলে কোনো আর্টিকেলই কিন্তু তার সামনে বসবে না। নেক্সট হচ্ছে যখন দুই বা তার অধিক নাউন কোনো পার্টিকুলার পার্সনকে বা অবজেক্টকে মেনশন করবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা আর্টিকেল শুধুমাত্র ফার্স্ট নাউনের সামনেই বসাবো। অর্থাৎ যদি আমরা এক্সাম্পলের থ্রুতে দেখি, দ্য ডিরেক্টর অ্যান্ড সিইও অফ দ্য কোম্পানি ইজ অ্যারাইভিং টু ভিজিট দ্য ব্রাঞ্চ টুডে, এখানে ডিরেক্টর এবং সিইও কিন্তু একজন পার্সনই দুটো পজিশনে আছে, যে ডিরেক্টর সেই সিইও। এখানে ডিরেক্টর এবং সিইও একজন পার্সনকেই যেহেতু মেনশন করছে, তার জন্যই কিন্তু আমরা শুধুমাত্র ফার্স্ট আর্টিকেলের সামনেই কিন্তু ফার্স্ট নাউনের সামনেই কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করেছি। যদি আমরা এই দুটো নাউনের সামনেই আলাদা আলাদা করে আর্টিকেল ইউজ করতাম, তাহলে কিন্তু এটা দুটো ডিফারেন্ট পার্সনকে ইন্ডিকেট করতো। তাই বলেছে যে ইফ দ্য আর্টিকেল ইজ ইউজড বিফোর ইচ নাউন, সেক্ষেত্রে কিন্তু দেন দে রেফার টু টু ডিফারেন্ট পার্সনস অর থিংস অর অবজেক্ট, যেমন দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য সিইও অফ দ্য কোম্পানি আর অ্যারাইভিং টু ভিজিট দ্য ব্রাঞ্চ টুডে। সো এখানে দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য সিইও অফ দ্য কোম্পানি, এখানে দুজন আলাদা আলাদা পার্সন, এই দুটো আলাদা আলাদা পার্সন, তার জন্যে আমরা প্রত্যেকটা নাউনের সামনে ডেফিনিট আর্টিকেল দা ইউজ করেছি। আর এখানে যেহেতু একজনই, যে ডিরেক্টর সেই সিইও, তার জন্যে আমরা একদম ফার্স্ট নাউনের সামনে ডেফিনিট আর্টিকেল ইউজ করেছি। নেক্সট হচ্ছে ঠিক সেমভাবেই যদি দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ একটাই নাউনকে ডিফাইন করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফার্স্ট অ্যাডজেক্টিভের সামনেই একটাই আর্টিকেল বসবে, যেমন হি ইজ ওয়েরিং আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট, এখানে একটাই শার্টের কথা বলা হয়েছে, হি ইজ ওয়েরিং আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট, এখানে একটাই শার্টের কথা বলা হয়েছে, যেই শার্টটার হয়তো কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে আমি যদি বলতাম যে ইজ ওয়েরিং আ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট শার্ট, তার মানে মূলত সে দুটো শার্ট পরে আছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট, কিন্তু তা তো নয়, সে একটাই শার্ট পরে আছে এবং সেই শার্টের কালার কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তার জন্য আমরা শুধুমাত্র এই দুটো অ্যাডজেক্টিভের কেসে শুধুমাত্র ফার্স্ট অ্যাডজেক্টিভের সামনেই কিন্তু আমরা আর্টিকেল ইউজ করেছি। নেক্সট হচ্ছে যদি আমরা ইচ অ্যান্ড এভরি অর্ডিনালসের সামনে আর্টিকেল ইউজ করে থাকি, তাহলে কিন্তু আমরা সেই নাউনটা, সেই রেলেভেন্ট নাউনটা কিন্তু সিঙ্গুলার ইউজ করব। এখন অর্ডিনালস কি? সো একটা হয় অর্ডিনাল নাম্বার আর একটা হয় কার্ডিনাল নাম্বার, দুটো জাস্ট রিপ্রেজেন্টেশন। অর্ডিনাল নাম্বার মানে আমরা যেটাকে ফার্স্ট বলি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে আমরা অর্ডিনাল নাম্বারস বলি। আর কার্ডিনাল মানে হচ্ছে 1, 2, 3, 4, এগুলোকে আমরা কার্ডিনাল বলি। তো এই হলো অর্ডিনালস অ্যান্ড কার্ডিনাল নাম্বার। তাহলে যদি আমরা প্রত্যেকটা অর্ডিনালসের সামনে ডেফিনিট আর্টিকেল ইউজ করি, তাহলে আমরা সিঙ্গুলার নাউন ইউজ করব। আর যদি আমরা একটাই অর্ডিনাল অর্থাৎ ফার্স্ট অর্ডিনালের সামনে যদি আমরা আর্টিকেল ইউজ করি শুধু, তাহলে কিন্তু আমরা প্লুরাল নাউন ইউজ করব। যেমন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার আর ভেরি ডিফিকাল্ট, এখানে আলাদা আলাদা মেনশন করা হয়েছে, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার, মানে দ্য ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার আর ভেরি ডিফিকাল্ট। আর যখনই আমরা শুধুমাত্র ফার্স্টে ডেফিনিট আর্টিকেল ইউজ করছি, যেমন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার্স, এখানে আমাদের প্লুরাল নাউন ইউজ করতে হবে, দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার্স আর ভেরি ডিফিকাল্ট।
সো দ্যাটস অল ফর টুডে। আমরা এতদিন পড়ে এসেছি যে কোথায় কোথায় ডেফিনিট আর্টিকেল ইউজ করতে হবে, কোথায় কোথায় ইনডেফিনিট আর্টিকেল ইউজ করতে হবে। নেক্সট লেসনে আমরা দেখব যে কোথায় কোথায় আর্টিকেল ইউজ করা যাবে না বা আর্টিকেল প্রযোজ্য নয়। সো থ্যাংক ইউ, স্টে টিউনড।